দর্শক আসসালামু আলাইকুম। হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ বরাবর নাই আবার একটি ব্লক মেশিনের ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। আজকে আমরা যে ব্লক মেশিনটি দেখাবো আমাদের AC-105 মেকানিক্যাল ভার্সনের যে মেশিনটি, এখানে সরাসরি প্রোডাকশন দেখাবো কিভাবে ইট তৈরি করতেছে, ইটের পিএসআই কত, কি মাল দিয়ে ইট তৈরি করা হয় সেই বিষয়ে আলোচনা করব। তো আমাদের ভিডিওর সাথে থাকুন আর আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আর অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে রাখুন। তো চলুন দেখা যাক আমাদের মেশিনটিতে কী দিয়ে কীভাবে ইট তৈরি করা যায়। চলুন। তো আমাদের এই কনক্রিট ব্রিক্সের ইট তৈরি করতে আমাদের যে কাঁচামালগুলো লাগে, এখানে এগুলো হচ্ছে সিলেকশন বালি, সিলেকশন যেটা, এটা একটু এই বালুটা একটু চিকন আছে, এর চেয়ে আরও মোটা বালু ব্যবহার করতে পারবেন অথবা এটাও ব্যবহার করতে পারবেন। আর এইদিকে এটা আছে লোকাল সেন্ট, যেটা প্লাস্টারের বালি ব্যবহার করা হয় এটা। আর এই পাশে হচ্ছে আপনার পাথরের ডাস্ট। আপনি ডাস্টগুলা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তবে মাল ইটের যদি ভালো ফিনিশিং নিতে চান সেক্ষেত্রে আপনি ডাস্ট ব্যবহার করতে পারেন। তো এই সব মাল মিক্স করার জন্য আমাদের মেশিনের যে মিক্সার মেশিনটা, এখানে সবগুলা মাল একসাথে দিয়ে দিলে এখানে মিক্সিং হবে। এইটা হচ্ছে মিক্সার মেশিন, এখানে মালগুলা মিক্স হবে, মিক্স হওয়ার পরে বেল্টের মাধ্যমে সরাসরি হপারের দিকে চলে যাবে। আর আমাদের মেশিনের পানির যে সিস্টেমটা, পানিটা কিন্তু অটোমেটিক চলে আসবে, যতটুকু পানির প্রয়োজন ওইটুকু করার পরে একাই পানি বন্ধ হয়ে যাবে। এখানে এটা হচ্ছে কাঠ ফিটার, এখানে আপনি একসাথে 20 পিস কাঠ দিতে পারবেন, তারপর একগুলো সামনের দিকে চলে আসবে। হপারের মধ্যে থেকে মালটা সরাসরি ফিডার বক্সে আসবে, এই ফিডার বক্সটা মাল দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে আপনার মোল্ডের মাধ্যমে চলে যাবে। ফিডার বক্স থেকে সরাসরি মোল্ডের মাধ্যমে মোল্ডের ভিতরে মাল চলে আসছে। মাল দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, ফিডার বক্সটা আবার নির্দিষ্ট জায়গায় চলে যাবে। এরপর হচ্ছে উপরে প্রেসার, প্রেসার কমপ্লিট হয়ে গেলে আমাদের ইট কমপ্লিট। এক চাপে আপনি 10টা ইট পেয়ে যাবেন। এই মেশিনটি দিয়ে একসাথে আপনার প্রতি চাপে 10টা সলিড ব্লক এবং 5টা হলো ব্লক। আর যদি আপনি ইউনি ব্লক তৈরি করেন সেক্ষেত্রে ইউনি ব্লক হবে প্রতি চাপে 8। তো আপনি যদি এই কারখানা করতে চান, প্রথমত আপনার একটা জায়গা লাগবে, যে জায়গাতে আপনি কারখানাটা করবেন এটা রাস্তার সাথে হলে বেটার, কারণ মাল আনা এবং মাল ডেলিভারি দেওয়ার জন্য সুবিধাজনক থাকে। এরপর আপনার বিদ্যুতের লাইন লাগবে, যেটা 45 কিলোওয়াট লোড লাগবে, এটা 440 লাইন অবশ্যই। যদি আপনি চান, আমাদের কাছে আরও ছোটো মেশিন আছে, সেগুলো আপনি 220 লাইনেও চালাতে পারবেন। তো এই মেশিনটাতে আপনার প্রতি ঘন্টায় প্রোডাকশন হবে 1000 পিস। আর যদি আরও বড় প্রোডাকশন অথবা আরও ছোটো প্রোডাকশনের মেশিন চান, সেটাও আমরা দিতে পারবো। এই মেশিনের বিষয়ে আপনারা যারা এই মেশিন স্থাপন করতে চান, অবশ্যই এই মেশিনের কাজ জানেন না, এটা নতুন একটা প্রোডাক্ট। যারা কাজ বোঝেন না অথবা এই মেশিন কীভাবে অপারেট করবেন, ইট কীভাবে তৈরি করবেন, সেটা আমাদের থেকে মেশিন নিলে আমাদের লোক যে আপনার জায়গায় মেশিন সেট আপ করার পরে ইট তৈরি করে দিয়ে আপনার লোকজনকে একটা প্রশিক্ষণ দিয়ে তারপরে আমার লোকজন ওখান থেকে চলে আসবে। টেস্ট করবো কীরকম মজবুত হয়, সেই বিষয়টা একটু আমরা দুইটা ইট একসাথে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের এই মেশিনের প্রোডাক্ট। এটার সাউন্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন, এমনকি এরকম ফালাইয়া দিয়েও দেখতে পারবেন। তো যারা পিএসআই নিয়ে আর টেনশন করেন যে মেশিন ব্লকের পিএসআই কেমন আসবে, আমরা গ্যারান্টি সহকারে মেশিন দেবো। সলিড ব্লকের পিএসআই, হলো ব্লকের পিএসআই এবং ইউনি ব্লকের যে পিএসআই লাগে আমরা গ্যারান্টি সহকারে আপনাকে দিয়ে দিতে পারবো। তো যারা মেশিন অর্ডার দিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে হরিণা পিপুল বাড়িয়া বাজার, সিরাজগঞ্জ সদর। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে এসে বলবেন হরিণা পিপুল বাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তাহলে যে কেউ আপনাদের দেখা দিতে পারবে। আর যদি আপনার বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। ধন্যবাদ।